পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে উত্তাল ঢাকা। গুলিস্তানে জামাতে ইসলামীর সমাবেশ শেষে হাজার হাজার নেতাকর্মী নিয়ে তাদের যে মিছিল সেটি কিন্তু আসলে সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন জামাতে ইসলামীর শীর্ষ নেতারা। তারা যেটি বলছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে এবং পিআর পদ্ধতি ছাড়া বিকল্প কোনো নির্বাচন জামাতে ইসলামীর নেতাকর্মীরা মেনে নেবেন না এবং তারা বলছেন প্রয়োজনে গণভোট হতে পারে। এই ভোটের পর আসলে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। জনগণ কি চাই সেটি আসলে দেখতে হবে, এরপরই আসলে আগামী নির্বাচন হতে হবে, এমন দাবি জামাতে ইসলামীর নেতাকর্মীরা। আমরা যদি জানিয়ে রাখি, ঠিক এর আগেও পিআর পদ্ধতিতে জামাতে ইসলামীর নেতাকর্মীরা কিন্তু রাস্তায় নেমেছিল এবং ঠিক আলোচনার টেবিল ছেড়ে আপনারা জানেন জাতীয় ঐক্যমত্য কমিশনের যে বৈঠক, সেই বৈঠকে বারবার এ বিষয়ে আলোচনা হয়েছে। এরপর আসলে আমরা আজকে যেটি দেখছি, জামাতে ইসলামীর হাজার হাজার নেতাকর্মী আসলে রাস্তায় নেমে এসেছে এবং তারা কিন্তু আসলে পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানাচ্ছে, সেটি আসলে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা যদি জানিয়ে রাখি, ঠিক জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে মূলত দক্ষিণ গেটে তাদের যে সমাবেশ সেটি অনুষ্ঠিত হচ্ছিল। সমাবেশ শেষে আমরা দেখছি নেতাকর্মীদের নিয়ে আসলে জামাতে ইসলামীর এই যে মিছিল সেটি কিন্তু আসলে শাহবাগ মোড়ের দিকে অগ্রসর হচ্ছে এবং ঠিক হাজার হাজার নেতাকর্মী নিয়ে এই মিছিলে নেতারা যেমনটি বলছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে এবং তারা বলছেন জুলাই সনদের যে আইনি স্বীকৃতি সেটি দিতে হবে। জুলাই সনদের আইনি স্বীকৃতি আসলে তারা চান এবং আপনারা ঠিক যদি দেখানোর চেষ্টা করি, এরই মধ্যে পল্টন মোড় পার হয়ে এসেছেন হাজারো নেতাকর্মী। এবং তারা বলছিলেন একটি দল মূলত এই নির্বাচন চান না পিআর পদ্ধতি। তারা বলছেন প্রায় 29টি দলের মধ্যে 25টি দলই যেখানে পিআর পদ্ধতি চান, সেখানে আসলে কেন পিআর পদ্ধতির নির্বাচন হবে না, এমন প্রশ্ন আসলে জামাত ইসলামের নেতাকর্মীরা করছিলেন এবং ঠিক শীর্ষ নেতারা রয়েছেন। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এই জায়গায় আমরা দেখছি জামাত ইসলামের যে শীর্ষ নেতাকর্মী তারা সামনের সারিতে রয়েছেন, তাদের নেতৃত্বেই মূলত এই মিছিল আসলে সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং ঠিক অসংখ্য নেতাকর্মী দাড়িপাল্লা নিয়েও আসলে অনেকে এসেছেন, তাদের যে প্রতীক সেটি। নিশ্চয়ই দেখছেন অসংখ্য নেতাকর্মী মূলত এই মিছিলে অংশ নিয়েছেন এবং তারা আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে চান। পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে এমন কথা আসলে জামাত ইসলামের নেতাকর্মীরা বলছিলেন। তারা দীর্ঘদিন ধরে এই দাবি জানাচ্ছিলেন। তারা বলছেন এই সরকার গণ অভ্যুত্থানের ফসল, এই সরকার জনগণ যেটা চায় সেটাই আসলে বাস্তবায়ন করতে হবে সরকারকে এবং তারা যেটি বলছেন প্রয়োজনে গণভোট হতে পারে, গণভোটের মাধ্যমে আসলে পিআর পদ্ধতি ফিরিয়ে নিয়ে আসা যেতে পারে বা পিআর পদ্ধতিতে যেতে পারে। জনগণ কি চান সেটির ওপরেই এবং ঠিক যদি দেখানোর চেষ্টা করি, অসংখ্য নেতাকর্মী ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের অসংখ্য নেতাকর্মী এই মিছিলে অংশ নিয়েছেন এবং দাঁড়িপাল্লার স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন ডাকসু এবং জাকসু নির্বাচনে আসলে শিবিরের যে জয়লাভ সেই বিষয়ে তারা বলছেন এই বিষয়কে অনেকেই ভয় পাচ্ছে, যে কারণে নির্বাচনের নিয়ে ষড়যন্ত্রের চেষ্টা করছে, এমনটি আসলে নেতাকর্মীরা বলছেন। নিশ্চয়ই দেখছেন অসংখ্য নেতাকর্মী, ঠিক আমরা শুরু থেকে রয়েছি, কতজন নেতাকর্মী রয়েছেন, কত হাজার নেতাকর্মী হবে সেটিও আসলে একদম মিছিলের শেষে গিয়ে দেখানো সম্ভব হবে বা আপনারাও বুঝতে পারবেন।
গুলিস্তানে যে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে তাদের একটি মিছিল পূর্ব যে সমাবেশ সেটি অনুষ্ঠিত হয় এবং সমাবেশ শেষে আসলে আমরা দেখছি নেতাকর্মীদের যে মিছিল সেটি আসলে শাহবাগ মোড়ের দিকে যাচ্ছেন। অসংখ্য নেতাকর্মী এই মিছিলে অংশ নিয়েছেন এবং তারা আসলে সামনের দিকে অগ্রসর হচ্ছে সেটি আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন স্লোগানও আসলে তারা দিচ্ছেন এবং তারা বলছেন দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এই বাংলায় হবে না দিয়েছিল রক্ত, রক্তের বন্যায় দিয়েছিল রক্ত, দিল্লি না ঢাকা। মূলত যে জুলাই সনদের আইনি স্বীকৃতি আসলে তারা চাচ্ছেন এবং তারা বলছেন জুলাই সনদের আইনি স্বীকৃতি এই সরকারকেই দিয়ে যেতে হবে। গণঅভ্যুত্থানের যেই ফসল এই সরকার, সেই সরকারকেই মূলত এই জুলাই যেই সনদ তার স্বীকৃতি দিতে হবে আইনিভাবে। এবং তারা বলছেন এই নির্বাচন, আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে সহ মোট 5 দফা দাবিতে জামাতে ইসলামীর যেই কর্মসূচি সেটি আসলে। এবং তারা বলছেন জাতীয় পার্টি সহ যেই আওয়ামী লীগের সহযোগী যেই 14 দল রয়েছে তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে, এমনটি নেতাকর্মীরা বলছেন। আমরা ঠিক 8 মিনিট ধরে এই জায়গায় সরাসরি যুক্ত রয়েছি, দেখানোর চেষ্টা করছি একদম মিছিলের শুরু থেকে সরাসরি যুক্ত রয়েছি আমরা। মিছিলের শেষ কোথায় সেটি আসলে দেখব এবং সেটি আপনাদেরও দেখানোর চেষ্টা করব আমরা।
মিছিল সেটি একদম জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে থেকে শুরু হচ্ছে এবং ঠিক আমরা দেখছি শাহবাগ মোড়ের থেকে তাদের এই মিছিল অগ্রসর হচ্ছে এবং অসংখ্য নেতাকর্মী এই মিছিলে অংশ নিয়েছেন এবং ঠিক এই মিছিলের শেষ কোথায় সেটি আমরা দেখতে চাই। মিছিলের শুরু থেকে আমরা যুক্ত আছি এবং সেটি দেখানোর চেষ্টা করছি। সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। কত মানুষ এই মিছিলে অংশ নিয়েছেন, নেতাকর্মী অংশ নিয়েছেন, সেটি নিশ্চয়ই শেষ পর্যন্ত পৌঁছালে আমরা দেখতে পাবো।